আপনার আশেপাশে যত মানুষ আছে সব মানুষকে একরকম মনে করবেন না। মানুষের মনের যে কত রং সেটা হিসাব করা সম্ভব না। তাই ব্যক্তি বুঝে উপযুক্ত ধাঁচ অবলম্বন করে সংলাপ করুন। একদিনের ঘটনা, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসেছিলেন একজন যুবক। তার নাম জুলাইবি। অন্যতম একজন যুবক সাহাবী, কিন্তু তিনি ছিলেন দরিদ্র ও অসহায়। তার চেহারাও ছিল না সুদর্শন। তিনি বসেছিলেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাশে। তখন এই অবিবাহিত যুবকের সাথে কথা বিনিময় করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের কথাবার্তা মনোনীত করেছিলেন, তিনি কি তার সাথে আরবের কুল বংশ, কোনটি উঁচু, কোনটি নিচু সে আলোচনা করেছিলেন? নাকি বাজার ও কেনাবেচার বিধিবিধান নিয়ে আলোচনা করেছিলেন? না, কোনটিই নয়। এই সাহাবী ছিলেন নওজোয়ান। বিশেষ কিসিমের আলোচনা তিনি পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন বিয়ে-শাদী নিয়ে। কারণ যুব সমাজের এই বিষয়ে কথা বললে উচ্ছ্বাসিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করলেন। জবাবে জুলাইবি বললেন, দেখবেন বিয়ের বাজারে আমি একদম মূল্যহীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে মূল্যহীন নও। এছাড়াও আমরা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করলে এমন অনেক ঘটনা পেয়ে যাব, যেখানে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি বুঝে উপযুক্ত ধাঁচ অবলম্বন করে তারপর মানুষের সাথে সংলাপ করতেন। তাই মানুষের সাথে এমন কথা বলুন যেগুলো তারা শুনতে ভালোবাসে। এমন কথা বলবেন না যেগুলো শুধু আপনার বলতে ভালো লাগে। এতে করে আপনি খুব সহজে মানুষের ভালোবাসা কাটতে সক্ষম হবেন।